প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে। কোনো পাতানো নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি অংশ পক্ষপাতিত্ব করছে। এর আগে সকাল 11টার দিকে জামায়াতের আমিরের সাথে সাক্ষাৎ করতে আসেন ইউরোপীয় ইউনিয়নের 16 সদস্য বিশিষ্ট একটি নির্বাচনী পর্যবেক্ষক দল। এ সময় নির্বাচন নিয়ে আলোচনা করেন তারা। যারা দুষ্কৃতিকারীরা বিভিন্ন ধরনের সমস্যা করছেন, আমাদের এজেন্ট হওয়ার ক্ষেত্রে অনেকেই তারা হুমকি দমকি দিচ্ছেন, বাধা দিচ্ছেন। গতকালকে ভোলা 2-তে আমাদের একটা অফিসে সেখানে পুলিশের একটা টিম গিয়েছিলেন, প্রশাসনটা টিম গিয়েছিলেন। কে বা কারা এগুলো বলেন, সেখানে গিয়ে অযথা কিছু হয়রানি করা হয়েছে। ঢাকা 15-তে আপনারা জানেন গতকালের রাত্রে চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে, আমাদের কাছে ভিডিওটা আছে, আমাদের নির্বাচন অফিস যেটা আছে সেখানে তারা আগুন দিয়েছেন দুষ্কৃতিকারীরা। এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটছে। আমরা মনে করি যে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়া লাগবে এবং আরও অ্যাক্টিভলি ভূমিকা পালন করা লাগবে। নির্বাচন কমিশনের নির্দেশনাকে প্রশাসন কতটুকু মানছে, আমাদের মনে হচ্ছে যে এক্ষেত্রে এখনও একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য, সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের তৎপর হওয়া উচিত, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, আমরা তাদেরকে সেই ধরনের তৎপর দেখতে পাচ্ছি না।